আমার একজন কাস্টমার, ভাইয়ের নাম হচ্ছে চানমিয়া ভাই। একজোড়া জুতা নিয়েছিল, নেওয়ার পরে ভাইয়ের ডাইন পাওয়ার মধ্যে একদম পারফেক্ট ভাবে লাগছে, কিন্তু বাম পাওয়াটাতে জুতাটা ফিটিং হইতেছে না, লুজ হইতেছে। এখন আইসে আমার বলতেছে, ভাই জুতা আলহামদুলিল্লাহ ভালো, সব ঠিক আছে, কিন্তু ভাই একটু সমস্যা আছে, কেমনে সমাধান করা যায়? তো ভাই কিন্তু অন্য সব কাস্টমারের মতো না। অনেক কাস্টমার কি করে জানেন, ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক দেওয়া হয় না, সাথে সাথে রিটার্ন করে দেয়। কিন্তু ভাই জুতাটা রিসিভ করে নিছে, নেওয়ার পরে কি করছে, আমারে ফোন দিছে, যে বলতেছে, ভাই এই সমস্যাটা সমাধান কি, এটা সমাধানটা কি? তো তারপর ভাইয়ের বিষয়টা আমার কাছে ভালো লাগছে, ভাইয়ের বিষয়টা আমার কাছে একদম ভালো লাগছে। এটা জাস্ট 1 মিনিটের কাজ, বুঝতে পারছেন? এই যে আপনাদেরকে কিন্তু ভাই একটা বক্স দি না, যদি কোনো পাও লুজ হয়, আপনি আমার থেকে না অন্য কোথাও থেকে একটা জুতা নিছেন অনলাইন থেকে, হ্যাঁ, নেওয়ার পরে আপনার একটা পায়ে লাগতেছে আর একটা পায়ে লাগতেছে না, মানে কি আপনি সাইজ অর্ডার দিয়ে নিছেন, ঠিক আছে, কিন্তু লাগতেছে না, এটা কারণটা কি? বিষয়টা হচ্ছে কি, আমরা যখন জুতাগুলো তৈরি করি আমরা ফিটিং এ বসে কিভাবে জানেন, একটা ফর্মা থাকে, ফর্মার ভিতরে দিয়ে বসাই। আসলে ফর্মাটা অনেক সময় একটা পাও আমরা বেশি জোরে বাড়ি দিয়া, হ্যাঁ, ওই জুতাটা রেখে দিই, আরেকটা পাও আমরা অনেক সময় বাড়িটা কম দিই, দেওয়ার কারণে ওই জুতাটা অনেকটা টাইট দেয়, আর যেটা একটু বেশি বাড়ি দেয় ওই জুতাটা অনেকটা লুজ হয়ে যায়। লুজ হওয়ার কারণে একটা পায়া লাগে, একটা পায়া লাগে না। তো আপনাদের যদি কারো এরকম কোনো সমস্যা হয় যে জুতা নিচ্ছেন এক পাও লাগতেছে না, অথবা 2 পাও নিচ্ছেন, 2 পাও হালকা একটু লুজ হতেছে, কিন্তু পরবর্তীতে যদি অন্য সাইজটা নেন তাহলে ওইটা আরো লুজ হবে, ওইটা ফিটিং হবে না, এটা জাস্ট ফর্মাল প্রবলেম। তো এটা সমাধান কি? এটা সমাধান জাস্ট 1 মিনিট, আমি আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাই। আপনাদেরকে কিন্তু বাইরে এরকম একটা কার্টুন দিয়ে দিই না, অথবা আপনার বাসায় যদি এরকম চিকন একটা কার্টুন থাকে, কাগজ, তাহলে এটা কি করবে জানেন, জুতাটার ভিতরে বিশেষ করে যেগুলাতে ডক্টরিং সোল লাগানো থাকে, ডক্টরিং সোল, এই যে সোলটা এইভাবে হাত দিয়ে বের করবেন, বের করে তারপর আপনারা কি করবেন, এই যে এটাকে, এই যে একটা মাপ নিবেন, এই যে মাপ নিয়ে এটার এভাবে কলম দিয়ে দাগাবেন পুরা। আপনার দেখা যায় কি, এই যে ইনসোলটা আছে, ইনসোলটার মাপে এই যে দাগাবেন, এই যে দাগাইলাম, দাগানোর পরে এটাকে কাটতে আপনার যে প্রথম এদিক সেদিক কাটতে হবে, এই যে প্রথম এদিক সেদিক কাটবেন, এদিক সেদিক কাইটা এটারে একদম ফিনিশিং করবেন। জাস্ট দেখেন আমি কিভাবে এটাকে সুদা করি, জাস্ট দেখেন। এই দেখেন হয়ে গেল। এভাবে কাটবেন, এই যে দেখেন ইনসোল, এই যে একই সাইড দেখছেন। তখন এটাকে কি করবেন জানেন, এই যে জুতার ভিতরে এভাবে ঢুকাই দিবেন। তো তখন ঢুকাইতে গেলে যদি এটা আপনার ভালো মতো না লাগে, তাহলে ভাববেন কি যে এটা কাটাটা একটু 19-20 হয়েছে, তখন কি করবেন, আর একটু চিকন করবেন। এই যে একবার না পারলে কয়েকবার চেষ্টা করবেন। আমার তো এটা অভিজ্ঞ আছে, হ্যাঁ, যার জন্য আমার কাজটা অনেকটা সহজ হয়ে গেছে। এই যেভাবে ভিতরে ঢুকাই দিবেন, দিয়া যেভাবে এই যে বইরে দিলেন ভিতরে, এই যেভাবে ভিতরে ঢুকাই দিলেন, দেওয়ার পরে এই যে ইনসোলটা এটা এভাবে ভিতরে ঢুকাই দিবেন। এই যে এখন জুতোটা পায়ে লাগাবেন। এই ভিডিওটা মূলত বিশেষ করে চানমিয়া ভাইয়ের জন্য। ভাই আপনি এই চেষ্টাটা করেন, না যদি হয় তখন আপনি আমার সাথে যোগাযোগ করেন। এর আগে আরেকজন কাস্টমার নিছিল, সমাধান আমার এখান থেকে আমি দিয়ে দিছি, ভাই আলহামদুলিল্লাহ সমাধান পাইছে। তারপর বলতেছে, ভাই একদম আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো লাগছে, ভাই আপনার আইডিয়াটা আমার খুব ভালো লাগছে। আসলে আমরা যদি মাথাটারে জায়গা মতো কামে লাগাইতে পারি, আমাদের কিন্তু একটু ঘুরতে হয় না। দেখেন যদি সে না বুঝতো, জুতাটা রিটার্ন করে দিত, আবার জুতাটা আমি এই সমাধান করে আবার পাঠাইতাম, সেখানে একটা খরচ হয়ে যেত, দুইটা লাগলো না। তো চানমিয়া ভাই আপনি যদি ভিডিওটা দেখেন, অবশ্যই এই কাজটা করেন। যারা জুতা নেন অনলাইন থেকে কেনাকাটা করেন বা যেখান থেকে কেনাকাটা করেন, এক সাইজ ছোট বড় হয়ে গেলে আপনারা এইভাবে সমাধান করে দেবেন। আসসালামু আলাইকুম।